আলাইকুম। একটা মুমূর্ষ ঘটনা, এই যে দেখতেছেন মইটা পড়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে খেজুর গাছ। এই খেজুরি গাছে আমি উঠছিলাম এই মই দিয়া। তো বুঝতেই পারতেছেন ঘটনা কী হয়েছে। সব কাজ শেষে যখন নিচে নামতে ধরছি, অর্ধেক নামার পরে মইটা কিন্তু জোড়া দেওয়া। এটা আলাদা একটা মই, মজবুত, আর এটা একটু হালকা মই। অর্ধেক নামার পরে আমি এখানে এমনভাবে দুমড়ে মুচড়ে পড়ি, এই জায়গায় আমি পড়ে যাই। তা আল্লাহর রহমত আমার কোনো ক্ষতি হয় নাই। আপনাদের দোয়া, মা বাবার দোয়া এবং আমার আশপাড়শি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর দোয়া এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই। সামান্য একটু আঙুলে ব্যথা পাইছি। হ্যাঁ, দুটো আঙুলে একটু ব্যথা পাইছি সামান্য। এই হচ্ছে মইটার অবস্থা। হ্যাঁ, স্টিলের মই ভাঙিয়ে চুরে আমি এখানে পড়ে গেছি, আল্লাহ বাঁচাইছে। বলকের উপরে আসি নাই, পাশেই বলক ছিল। হ্যাঁ, কীভাবে ভাঙছি একটু দেখাচ্ছি। সেন মইটা এইভাবে। হ্যাঁ, এত সুন্দর করে সিম দিয়ে বাঁধছি। হ্যাঁ, সিম বাঁধার পরেও ভাঙ্গে চুরে পড়ছে। বাস আর 2 সিঁড়ি নামতে পারলেই আমি এই শক্ত মইটায় এসে যেতাম। তখন হয়তো ভাঙার সম্ভাবনা ছিল না। এই হলো অবস্থা। অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না যে আসলে আমি এই যে পিছনে দেখুন মাটি মাটি লেগে আছে। হ্যাঁ, আমি নিজেই ভেঙে গেছি। পিছনে মাটি লেগে আছে। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ যারে রক্ষা করে, আল্লাহ যারে সহায় করে, সে সবসময় হেফাজতেই থাকে। এখানে গতকালকে না আজকে সকালেই পানি দেওয়া হয়েছে। হ্যাঁ, মাটিটাও নরম ছিল, যার কারণে খুব বেশি একটা ব্যথা পাইনি, আঘাত পাইনি। তবে একটু পড়ে যাওয়ার পরে হাত পাও কাঁপছিল ভয়ে। উঠে যায়, আবার পড়ার সাথে সাথে আমি নিজে উঠে যা হাত মাথায় পানি দিলাম, হাত মুখে পানি দিলাম ভালো করে ধুয়ে, তারপরে আসি আমি ভিডিও করতেছি। তা আমার জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ এই মই দিয়ে আপাতত এই গাছে আর উঠবো না। হ্যাঁ, একটা কাটিই নেই, একটা বাকি ছিল। হ্যাঁ, ওই যে একটা ফুল কাটার বাকি আছে। এইভাবেই নেমে গেছি। চলো ঠিক আছে, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ। দোয়া করবেন আমার জন্য সবাই।